আকাশ, স্কুলে যাবি না? যাব, তুই যা, আমি একটু পর আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাস্তার ধারে অপেক্ষা করছি। তুই আচ্ছা। তাড়াতাড়ি আয়, সময় কিন্তু বেশি নেই। কিরে আকাশ, স্কুলে যাবি না? যাব ভাইয়া, এই তো হাতের কাজটা শেষ করে তারপর যাব। রাখ তোর হাতের কাজ, যা এক্ষুনি স্কুলে যা, বাকিটা আমি করে নিচ্ছি। যা যা স্কুলে যা। আচ্ছা ভাইয়া, যাচ্ছি। আরে আস্তে আস্তে আয় না, পড়ে যাবি তো। আর জমিতে কাজ করে খাওয়া শরীর অত সহজে ভাঙবে না। হয়েছে, এখন তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। এতক্ষণ লাগে আসতে, পুরো 1 ঘন্টা দেরি করে এসেছিস। কি করব বল, রেডি হয়ে আসতে আসতে তো সময় লাগে না। তোমাদের বাড়িতে আসতে আমার না ভীষণ ভালো লাগে, সবাই কত ভালো, বিশেষ করে তুমি। মাঝে মধ্যে তো আসতে হতে পারো, তুমি আসলে তোমার ভাবে একটা সাথী পাই। মাঝে মাঝে কেন ভাইয়া, একেবারে নিয়ে আসলেই তো হয়। ভাবি আর আপনার ভাইয়ের দুজনের চির সাথে হয়ে থাকবো। কিছু বললে দিশা? না না ভাবি, কই কিছু বলিনি তো। ভাবি, ও ভাবি, কই গেলা? কি রে, তুই তুই এখানে কি করিস? কি করছি মানে, আমি এখানে ভাবির সাথে দেখা করতে আসছি, তাই না ভাবি? ওইখানেতে তো তোর কি? আমার আবার কি হবে, দুইজনে ভালোই ভাব জমছে দেখছি। কিন্তু এখন আমাকে খাবার দাও, আবার আমি কাজ যেতে হবে। আচ্ছা যা, তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোর খাবার দিচ্ছি। ভাবি, আমি স্কুলে গেলাম। আকাশ দাঁড়া, তাহলে টিফিনটা নিয়ে যা। আবার টিফিন কেন ভাবি? সারাদিন কি না খেয়ে ক্লাস করবি নাকি? ঠিক মতো খানাও খাস না, এটা ঠিক মতো টিফিনের টাইমে খেয়ে নিবি সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা ভাবি, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। গুড মর্নিং মহারাজ। মহারানীর মুড বেশ ফুরফুরে মনে হচ্ছে, ব্যাপারটা কি? দেখ না আমাকে কেমন লাগছে। তুই এত সুন্দর কেন বলতো? তোকে যতবার দেখি
ততবারই নতুন করে প্রেমে পড়ি। পিছনে তাকিয়ে দেখতো কেউ আসছে কিনা। দূর, লোকদের আর খেয়ে দেয়ে কাজ নেই যে আমাদের পিছনে পিছনে দৌড়াবে। না এলেই ভালো, কিন্তু দারোয়ান বেটা দেখে নিয়েছে, এবার হেড স্যারকে কমপ্লেন না করলেই হয়। করলে করুক, সকাল 9টা থেকে 4টা পর্যন্ত যদি ক্লাস করি তাহলে প্রেম করব কখন? ওদের জন্য কি প্রেমও করতে পারবো না? ক্লাসে তো সারাক্ষণই প্রেম করিস, চোখে চোখে। ভীষণ খিদে পেয়েছে রে, ক্যান্টিন দিকে কিছু খেয়ে নিলে ভালো হতো। আরে আমার কাছে তো টিফিন আছে। ওয়াও, নুডলস। কিরে, কি হলো? তোকে ভীষণ ভালোবাসি রে আকাশ, আমাকে কোনোদিন ছেড়ে যাস না। বেঁচে থাকতে কোনোদিন তোকে আমার থেকে আলাদা হতে দেব না। যেদিন দেখবি আমি তোর পাশে নেই, তাহলে ভেবে নেই আমি আর বেঁচে নেই। চুপ, একদম আবল তাবল বকবি না। নে আমাকে খাইয়ে দে। আচ্ছা, আমি 2 মিনিট কথা বলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আছি, তুই যা। আচ্ছা। তুমি কি বুকা পলাশ মিয়া, বাইরের এত কষ্ট করে লেখাপড়া করাইতাছো? পলাশ মিয়া, তোমাদের বাপ মা কেউ নাই। তোমার ভাই 2 দিন পরে বিয়ে করলে দেখবা তোমাদের খোঁজ খবর পর্যন্ত নেবে না। এমন কথা বললেন না ভাই, সে যে আমার একমাত্র ভাই আকাশ। সে আমার জন্য কিছু করুক বা না করুক, আমি চাই সে নিজের পায়ে দাঁড়াক। ওরে নিয়ে আমার অনেক স্বপ্ন, আমি নিশ্চিত সে একদিন আমার স্বপ্ন পূরণ করবে ইনশাল্লাহ। তোমার আবার স্বপ্ন পলাশ মিয়া? মিয়া, বামন হইয়া চান্দা হাত দেওয়ার স্বপ্ন বাদ দাও পলাশ মিয়া। ভাই যখন বউ নিয়ে আসবে তখন বুঝবা ঠেলা কারে কয়, বুঝছো? বুঝবা তখন তুমি। কিরে, কখন থেকে ডাকতেছি তোরে, জবাব দিচ্ছিস না যে? কি হয়েছে তোর? কই না, কিছু হয়নি রে। আচ্ছা শোন, আজকে আর আমি ওইদিকে যাব না, তুই যা। আচ্ছা ঠিক আছে। রেশমি, আকাশ কোথায়? ঘরে আছে। ওকে বলি আমি ডেকেছি। আচ্ছা ঠিক আছে। ডেকেছিলে ভাইয়া? হ্যাঁ ডেকেছিলাম, তুই একটু আমার পাশে বয় তো ভাই।
দেখতে দেখতে আমার ভাইটা কত বড় হয়ে গেল। সারা জীবন কি চোটে থেকে যাও ভাইয়া? ছোট থেকে গেলে তো ভালো হইতো রে ভাই, তোকে সারা জীবন আঁকড়ে রাখতে পারতাম। কেন ভাইয়া, বড় হয়ে গেলে বুঝি আগলে রাখবে না ভাইয়া? হ্যাঁ, রাখবো না কেন, তুই যে আমার ভাই। আমার যত আশা যত স্বপ্ন সব তোকে ঘিরে। কথা দে ভাই, তুই আমার এই স্বপ্নটা পূরণ করবি, মানুষের উল্টো পুল্টো কথার থেকে আমাকে মুক্তি করবি। ভাইয়া, আজ থেকে আমি নতুন করে তোমার স্বপ্ন পূরণের লড়াইয়ে নামলাম। যতদিন না এই লড়াই শেষ হবে, তোমার স্বপ্ন পূরণ না হবে, ততদিন আমি থামবো না, কিছুতেই না। মেয়ে তো আমাদের আগেরই দেখা, এখন যদি আপনি অনুমতি দেন আংটি পরের অনুষ্ঠানটা শুরু করতে পারি। অবশ্যই অবশ্যই, শুভ কাজে দেরি কিসের ভাইজান? নে বাবা, বৌমার হাতে আংটিটা পরিয়ে দে। মাশাল্লাহ, মেয়ে তো অনেক প্রকৃতি। আমার ছেলের জন্য আমি এমন বৌমাই চাইছিলাম। কাজ তো অর্ধেক এগিয়ে গেল ভাইজান, আগামীকাল এসে বিয়ার দিন তারিখ পাকাপোক্ত করে দেয়। জি জি, কালই তাহলে বিয়ের কথাবার্তা পাক্কা হবে। নিন নিন বিয়ে সাহেব, মিষ্টি মুখ করুন। আমরা তো আগে বাই বাই ছিলাম, এখন বিয়ে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মেয়ে মনে হয় লজ্জা পাইছে। আপনার মেয়েটা তো অনেক লজ্জা পেয়েছি বিয়ে সাহেব। আজকালকার ছেলে মেয়েরা তো এতটা লজ্জা পায় না। বসে বসে ভাবি আমি তুমি আমাকে একটা কথা দিবা? কি করে কি কথা বলো?
আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? বসে বসে ভাবি ছেড়ে যাওয়ার জন্য তো আর ভালোবাসিনি, তোমাকে সারা জীবনের জন্যই ভালোবেসেছি। তোমার এই ঋণ, এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরে পাই তো। কিরে ভাই, কি হলো? খারাপ লাগতেছে? না না ভাইয়া, কিছু হয় নাই। তোমার এই ঋণ। আকাশ, কিরে ভাই, কই যাস? সকালে কিছু কাজ নাই, একটু বিশ্রাম কর। আয়, বলে রাখ। মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ, দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ। মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ, হো কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে। তোকে ভীষণ ভালোবাসি রে আকাশ, আমাকে কোনোদিন ছেড়ে যাস না। বেঁচে থাকতে কোনোদিন তোকে আমার থেকে আলাদা হতে দেব না। যেদিন দেখবি আমি তোর পাশে নেই, তাহলে ভেবে নিস আমি আর বেঁচে নেই। চুপ, একদম আবল তাবল বকবি না। নে, আমাকে খাইয়ে দে। ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন, বসে বসে ভাবি ভাইয়া আমি একটু আসতেছি। সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। হো ও হো ও হো। আকাশ, কোথায় ছিলে তুমি? দুদিন ধরে তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি। একটা বারও আমাকে জানাবে না তুমি? স্কুলও আসোনি, কি হয়েছিল তোমার? হয়েছিল মানে অনেক কিছু হয়েছিল। তুমি আগে এখনই আমার সাথে চলো, এক্ষুনি চলো। কিন্তু কোথায়? কাজী অফিসে। তুমি কি পাগল হয়ে গেছো দিশা? এসব কি বলছো? 2 দিন গায়েব থেকে দুম করে এসে বলতেছো কাজী অফিস যাবে বিয়ে করতে। এসব কি দিশা? এখন যদি তুমি আমার সাথে না যাও তাহলে বাবা আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সেই দিন বাবা আমাদেরকে একসাথে দেখে নিয়েছিল, আর এখন আমার বিয়েও ঠিক করে ফেলেছে। দিশা, যাও তাড়াতাড়ি তো হয়ে আসো, আজ তোমাকে ছেলের পক্ষে দেখতে আসবে। ছেলে পক্ষ দেখতে আসবে মানে আমি তোমার বিয়ে ঠিক করছি। কিন্তু বাবা আমি এখনো পড়াশোনা করছি। পড়াশোনা? টিফিন টাইমে এক ছেলের সাথে মাঠে বসে নুডলস খাওয়াকে পড়াশোনা বলে না। যাও তাড়াতাড়ি তো হয়ে আসো, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই যে আমার এনগেজমেন্টের আংটি, কিন্তু এটা আমার লাগবে না। এবার চলো আমরা দুজনে বিয়ে করে ফেলি। একবার বিয়ে করে নিলে বাসা থেকে সবাই ঠিক মেনে নেবে, দেখে নিও। চলো। কি হলো? আমার পক্ষে সম্ভব নয় দিশা। মানে? এখন যদি আমি বিয়েটা করি আমাকে থমকে যেতে হবে।
আমি ভাইয়ার স্বপ্ন পূরণের লড়াইটা হাল লড়তে পারবো না। আমি এখন শুধু ভাইয়ার স্বপ্ন পূরণটা করতে চাই, অন্য কিছু নয়। এসব তুমি কি বলছো আকাশ? বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে, আমরা সারা জীবন মতো আলাদা হয়ে যাব, আর আমার কি হবে? প্লিজ আকাশ, এমন করো না। চলো আমার সাথে, বাবা আসার আগে আমরা পালিয়ে যাই। চল বাড়িতে চল। না বাবা, আমি যাব না। আমি আকাশকে ভীষণ ভালোবাসি, চল বাড়িতে, আর ওকে বিয়ে করব। চল বাড়িতে। আকাশ, আকাশ আমাকে নিয়ে যাও। আকাশ, আকাশ আমাকে এভাবে একা ছেড়ে দিও না। আকাশ প্লিজ, আকাশ। কথা দে ভাই, তুই আমার এই স্বপ্নটা পূরণ করবি, মানুষের উল্টো পুল্টো কথার থেকে আমাকে মুক্তি করবি। ভাইয়া, আজ থেকে আমি নতুন করে তোমার স্বপ্ন পূরণের লড়াইয়ে নামলাম। যতদিন না এই লড়াই শেষ হবে, তোমার স্বপ্ন পূরণ না হবে, ততদিন আমি থামবো না, কিছুতেই না।